এখন কোথায় ওই অপশনটা আছে ওটা বাইর করতে হবে, ওটা বাইর করতে গিয়ে আমি আরেকটাতে টিপ দিয়ে পুরোটাই হতে চলে যাবে। আর তোমাদেরও তো আমি লিখতে দিতে বলতে পারি যে হ্যাঁ একটা লিখো কিছু, আমি কেন এটা অফ করব? এটা ক্লাসের একটা ফ্যাসিলিটিস, আমরা উভয় আমরা বোর্ড ইউজ করব, প্রয়োজনে উভয় বোর্ড ইউজ করব, কিন্তু ফাইজলামো করছে কেন তোমাদের ক্লাসে? ইচ্ছা মতো মুছে দিচ্ছে, ইচ্ছা মতো এই করতেছে, এটা কি? তোমাদের যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রথম যে ডেভেলপমেন্টটা একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গ্রোথাস। এটা হচ্ছে 1806 সালে তিনি প্রথম প্রস্তাব করলেন যে তড়িৎ দ্রবণের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় এইভাবে, এই ভাবটা কি? তার প্রস্তাব অনুসারে প্রত্যেকটা ইলেকট্রোলাইটিক মলিকুলস কনসিস্ট অফ টু পার্টস, প্রত্যেকটা এইরকম ধরো, এটা একটা ইলেকট্রোলাইটিক মলিকুল, এর দুটো অংশ আছে। একটা অংশতে পজিটিভলি পার্ট, ধরো সোডিয়াম ক্লোরাইড, আর একটা অংশ হচ্ছে নেগেটিভ পার্ট, ক্লোরাইড। এই দুটো অংশ এই সেল ঠিক একই রকম ভাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একই রকম ভাবে একটা পজিটিভ পার্ট। তখন কিন্তু আয়ন আবিষ্কার হয়নি 1806 সালে, ক্যালসিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। তার বক্তব্য অনুসারে যে প্রত্যেকটা ইলেকট্রোলাইটিক মলিকুলগুলো, সাবস্টেন্সের মলিকুলগুলো, তাদের দুটো অংশ আছে। যখন তাদেরকে পানিতে দ্রবীভূত করা হয় তখন তারা র্যান্ডম